অত্যন্ত নেয়ামতে পরিপূর্ণ একটা মুহূর্ত আমরা অতিক্রম করেছি। এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, কারণ এই বর্তমান সময়ে পৃথিবীর মানুষগুলো অন্যায়, অপরাধ, নোংরামি, ইসলাম বিদ্বেষী কাজের সাথে লিপ্ত থাকতে বা যুক্ত থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের গোলামিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়োজিত রেখেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য গুণের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সুন্দর চিন্তা, পথ চলায় কোরআন হাদিসের বিধান অনুযায়ী পথ চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবারও বলুন সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসলে দেশটা আমার, আপনার, আমাদের সবার। এই দেশটা কিন্তু কোনো রাজনৈতিক দলের একা না। দেশটা কার? আমাদের সবার। একটা সরকার আসবে, একটা সরকার যাবে, একটা সরকার আসবে, একটা সরকার যাবে। রাজনৈতিক যে দলগুলো একদম একবার ক্ষমতায় আসবে, আরেকবার ক্ষমতাচ্যুত হবে। এটাই হচ্ছে বাস্তব চিত্র। কারণ ক্ষমতা কখনোই কারোর জন্যই চিরস্থায়ী হয় না, এবং পৃথিবীর পথ চলাও তো চিরস্থায়ী হয় না। আমাদেরকে যেই কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমি আসলে প্রায় আলোচনায় বলে থাকি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। কারণ আমি আমার দেশকে ভালো না বেসে, দেশের মানুষকে ভালোবেসে আমি যদি পথ চলি, তাহলে কিন্তু আমার পথ চলা কী হবে না, কখনোই সুন্দর হবে না, প্রেমময় হবে না। আমি আমার দেশকে ভালোবাসবো তখনই কিন্তু দেশের সম্পদকে ভালোবাসতে পারবো। আর যখন আমি দেশের সম্পদকে ভালোবাসবো, মূল্যায়ন করব, তখনই কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা জিনিস কাজ করবে, যেই কোনো সম্পদ, এটা আমরা বলি এটা অমুকের। কার? আমি নাম বলতে চাই না। এটা অমুকের, এটা তমুকের। কী করো? প্রতিহিংসা পরায়ণ হয়, এটাকে গুড়িয়ে দাও, এটাকে ভেঙে দাও, এটাকে নষ্ট করে দাও, এটাকে চুরি করে নাও, এটাকে নিশ্চিহ্ন করে দাও। আসলে এটা আমাদের মধ্যে প্রেম না থাকার কারণে, সঠিক বিবেচনা না থাকার কারণেই আসলে হচ্ছে। এটা বলার কারণ, আমি এই কথাগুলো কেন বলছি, আসলে বলার ইচ্ছা ছিল না। আমাদের সিলেটের একটা ঐতিহ্য হচ্ছে সাদা পাথর, তাই না? কি পাথর? সাদা পাথর। আজকে দেখলাম নিউজে প্রায় 1.5 কোটি টন না জানি ফুট, 1.5 কোটি টন বা ফুট, মানে নিউজে দেখলাম আর কি, হেডলাইনে আসছে। পরে আমি একটু নিউজটা দেখলাম, তো আমি ভাবলাম যে আজকে একটু কথা বলবো। এই জন্য আসলে মুরব্বীরা আঞ্চলিক ভাষায় বলছে আর কি, আগের দিনের মুরব্বীরা বলছে, পরের জিনিস হরণে গতি নাই তার মরণে। পরের জিনিস লুণ্ঠন করে, পরের জিনিস ক্ষতি করে, পরের জিনিস আত্মসাৎ করে সে পৃথিবীর মানুষ হয়তো জানে, দেখে যে আসলে লোকচক্ষু থেকে সে আড়াল হয়ে গেছে। কিন্তু লোকচক্ষু থেকে আড়াল হয়ে এমন এক জায়গায় সে চলে গেল, যেটা একমাত্রই এটা তার আপন গন্তব্য। এটার দুঃখের ভাগও কেউ নিবে না, সুখের ভাগও সে কাউকে দিবে না। এটা তার আপন কর্মফলের জায়গা, তার মানে হচ্ছে কবর। তো এই কারণে বললাম, আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আসলে মানে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, আমার কাছে মনে হচ্ছে সেই মানুষটা একেবারে নির্বোধ একটা মানুষ। কে মানুষ? নির্বোধ একটা মানুষ। বাংলাদেশের ইতিহাসে বয়স তার কম হয় নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারও দেখেছি, দলীয় সরকারও দেখেছি, কিন্তু এর মতো এত নির্বোধ রাষ্ট্রনায়ক আমি দেখি নাই। কেন বললাম? সিলেটের এত বড় একটা মানে ঐতিহ্য, সিলেটের বাংলাদেশের একটা গর্বের জায়গা, একটা মানে কি বলবো, অত্যন্ত অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখানে বিচরণ করার জন্য মানুষের মনের মধ্যে একটা সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আজকে রাষ্ট্রেরই ভঙ্গুর অবস্থার কারণে আজকে কিন্তু অপরাধীরা দেদারসে অপরাধ করেই বেড়াচ্ছে। আর প্রশাসন আসলে প্রশাসন কি বলবো, মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করতেছে, আসলে তারাও তাদের মনের ঘরে কি চলছে এটাও আমরা কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছি না, এবং আমরা বুঝতে পারবোও না। কারণ তাদের যেই জায়গাটা, এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। আমার কাছে অবাক লাগলো যখন এই মাঠের দিকে তাকালাম, শূন্য মাঠ পড়ে আছে, কিন্তু সৌন্দর্য মনের অজান্তেই বিলীন হয়ে গেল। যে মানুষগুলো এখানে, তো কোনো না কোনো দলের নেতার ইন্ধন ছাড়া তো আর সাধারণ মানুষ এগুলো নিতে পারে না। আমি বলবো যে বাংলাদেশে রাজনীতির যে ইতিহাস, আগে যে রাজনীতির যে ধারা ছিল, রাজনীতির যেই পথ চলা ছিল, ওইটা আর এখন বর্তমানে যে রাজনীতির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য।
কারণ এখানে রাজনীতি করে এখন বর্তমান যুগে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ হয়তো ভালো তো আছে, ভালো যদি না থাকতো রাজনীতি শব্দটাও থাকতো না। ভালো মানুষ নিশ্চয়ই আছে, হয়তো এই ভালো মানুষ এখন দিন দিন কিন্তু লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে, কারণ ভালো মানুষের মূল্যায়ন কিন্তু এই সমাজ করছে না, দিচ্ছে না। তো নষ্ট মানুষগুলো এবার যেই দলে করুক, ওই দলের নষ্ট মানুষগুলোর ইন্ধনে কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি একটা কথা বলি, হযরত ওমরের একটা বাণী, যে কোনো দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে, কি করে? কোনো দেশের মানুষ যদি পেটের খিদায় চুরি করে, তোমরা সেই চোরের হাত কাটার আগে সেই দেশের প্রধানমন্ত্রীর হাত কেটে ফেলো। কারণ একটা রাষ্ট্রনায়ক চাইলে, একজন প্রাইম মিনিস্টার চাইলে একটা রাষ্ট্র থেকে অভাব নামক শব্দটাকে কি করতে পারে? দূর করতে পারে। কিন্তু আমাদের এই জনগণকে নিয়ে ভাবনা নেই বলে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ক্ষমতা নিয়ে বসে আছে, তারা গরিব অসহায় মানুষগুলোর প্রতি আন্তরিক না বলে আমাদের দেশে এইভাবে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দিনের বেলা মানুষের ঘরে ঢুকে মানে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। মানে কতগুলো বলবো, বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু যারা এগুলো করছে তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমি আসলে কাউকে মিন করে বলছি না, আমি আমার দেশের সচেতন নাগরিক যারা, প্রত্যেকটা মহল, প্রত্যেকটা এরিয়ার দায়িত্ব যারা নিয়ে বসে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য, সাধারণ মানুষকে সুখে রাখার জন্য, সুন্দর রাখার জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে সেই ভূমিকা নিয়ে কাজ করবেন। কারণ ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন, যে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আলখেল্লা তাসবি আর যায় নামাজে। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, তাসবি হাতে নিয়ে হাঁটলাম, কিন্তু গোপনে গোপনে মনের ঘরে আমি অন্যের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করতেছি, অন্যের হক নষ্ট করার চেষ্টা করতেছি। এই তাসবি তাহলিল দিয়ে কিন্তু আমি কখনোই আল্লাহ পাবো না। তার একটা একদম জ্বলন্ত প্রমাণ হলো সূরা আনকাবুত। আল্লাহ কি বলছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষ নামাজ পড়ার পরে অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারলো না, মিথ্যা কথা থেকে বাঁচতে পারলো না, পরের হক মারার চিন্তা থেকে বাঁচতে পারলো না, মুখ এবং হাতের ক্ষতি থেকে আরেকজন মুসলমান নিরাপদ রইল না, সে কখনোই নামাজি হতে পারলো না, সে কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারলো না। আরে একজন মানুষ যখন সুন্দর সুষ্ঠুভাবে পথ চলবে, তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। কিন্তু ইসলামের আইন মেনে যদি আমরা না চলি, তাহলে কিন্তু আমাদের পথ চলা সুন্দর হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার একটাই অনুরোধ সবার কাছে থাকবে, ভিডিওটা যার কাছেই যাবে আপনারা দয়া করে এটাকে একটু ছড়িয়ে দিবেন, মানুষের মাঝে এটাকে একটু ছড়িয়ে দিবেন, এই জন্য যে আসলে কার কখন কোন বক্তব্যের মাধ্যমে তার মানসিক পরিবর্তন আসে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না, জানে একমাত্র আল্লাহ। আমি সবাইকে বলবো, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনি মরে যাবেন, আপনার কর্ম কিন্তু মরবে না, আপনার কর্ম থেকে যাবে। তো আমি সবাইকে এটুকু অনুরোধ করব, যার কাছে যতটুকু ক্ষমতা আছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই ক্ষমতাটুকু দেশ এবং দেশের মানুষের জন্য কাজে লাগান। একদিন দেশ এবং দেশের মানুষ আপনার জন্য কি হয়ে যাবে? আপনার জন্য দাঁড়িয়ে যাবে। এটাই বাস্তবতা। আমি যদি কাউকে কিছু দেই, তাহলেই সেখান থেকে আমি ফিডব্যাক কিছু পাবো, রিটার্ন কিছু পাবো। আমি যদি কাউকে দিতেই না জানি, তাহলে সেখান থেকে পাওয়ার স্বপ্ন দেখা বোকার স্বর্গে বসবাস করার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে রোজগার করব। বর্তমানে ম্যাক্সিমাম মানুষ পরের হক নষ্ট করতে বেশি পছন্দ করে। আমরা পরের হক নষ্ট করা থেকে বিরত থাকব, অন্যকে অস্থির করে রাখা থেকে আমরা দূরে থাকব, দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাববো, আল্লাহ রাসূলের রঙে রঙিন হয়ে আমরা পথ চলবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। সকলে একবার পড়ুন আমিন।